আমরা জমি কিনছি আমরা দুইজন, আমার পার্টনার আসাদুজ্জামান রবিন ব্যাপারী এবং আমি মোহাম্মদ আক্তার হোসেন কাজী। শরীয়তপুরের গোসাইরহাটে এক ব্যবসায়ীর বৈধভাবে ক্রয়কৃত জমিতে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার ও থানা পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার গোসাইরহাট বাজারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও ইউনাইটেড গোসাইরহাট লিমিটেডের চেয়ারম্যান আক্তার হোসেন কাজী অভিযোগ করেন, দাসের জঙ্গল মৌজার RS 100 নং খতিয়ানের 301, 302 ও 303 নং দাগে তিনি 55% জমি ক্রয় করে সেখানে প্লট তৈরি, মাটি ভরাট ও টিন শেড ঘর নির্মাণ করেছেন। কিন্তু সম্প্রতি রাস্তার পাশে বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা সুজন হাওলাদার পুলিশ ও লোকজন নিয়ে কাজ বন্ধ করে দেন। পুলিশের সাথে আমাদের এখানকার সাখাওয়াত হোসেন সুজন, উনি আরও কিছু লোকজন, বহিরাগত লোকজন নিয়ে আসছে, আইসা আমাদের কাজে বাধা দেয়। আমরা জানতে চাইলে তখন আমাদেরকে বলে যে এই জমিতে কাজ করা যাবে না। কেন কাজ করতে পারবো না? তখন যেই অফিসার এখানে আসছে উনি বলল যে আপনি ওসি সাহেবের সাথে দেখা করেন। আমরা ওসি সাহেবের সাথে দেখা করলাম। ওসি সাহেব বলল যে এই জমিতে একটা স্ট্যাটাস আছে আদালতের, যার যার অবস্থানে থাকতে বলছে, আগামী শুনানি পর্যন্ত আপনারা এখন এখানে কোনো কাজ করেন না। তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওখানে ওই শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আমরা কাজ করিনি। শুনানির সময় দীপু রায় চৌধুরীর একটা মামলা ছিলেন 13-23, মামলা নাম্বার 13-23 দেওয়ানি মামলা। ওই মামলায় তারা একটা নিষেধাজ্ঞা চাইছিলেন, সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেয়। খারিজ করে দেওয়ার পরে তখন আমরা এই যে যেখানে বসে আজকে কথা বলতেছি, এই প্লটে এই যে আমরা এই ঘরটা করি, টিন শেড বিল্ডিং করে আমরা আছি এবং আমরা এটা বেচা বিক্রির জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছি। ইতিমধ্যে আমরা প্রয়োজন মনে করছি যে আমাদের রাস্তার পর একটা বাউন্ডারি দরকার। সেই বাউন্ডারি করতে যখন যাই, এটা হইল 23শে আগস্ট, আমরা কাজ করি। 24শে আগস্ট আবার সুজন হাওলাদার কিছু বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের কাজে বাধা প্রদান করে, সাথে পুলিশ আসে। পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা জানতে চাই, বলেন আর কাজ করতে পারবেন না। কেন কাজ করতে পারবেন না? আদালতের কোনো কাগজ আছে বা কিছু আছে আপনাদের কাছে, তারা আমাদেরকে দেখান, আমরা কাজ করব না তাহলে। তো তারা আমাদেরকে কোনো প্রকার কোনো আদালতের বা কোনো আইনি কোনো পেপারস আমাদেরকে দেখাইতে পারে নাই। তিনি আরও জানান, জমিটি দীর্ঘদিন মামলা মোকদ্দমার মধ্যে থাকলেও অধিকাংশ মামলায় পূর্বের দাবিদার দীপু রায় চৌধুরী পরাজিত হয়েছেন। বর্তমানে চলমান দেওয়ানি মামলায় সুজন হাওলাদারকে তার পক্ষের আমোক্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন কাজী বলেন, বৈধভাবে জমি ক্রয় করেও তিনি হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এখানে ল্যান্ড ডিসপিউটের যে বিষয়টা এখানে বলছে, একটা হচ্ছে আক্তার কাজী আর একটা হচ্ছে ভার্সেস সুজন হাওলাদার। এখন এদের এই গোসাইরহাট ইউনাইটেড গোসাইরহাট নামে তাদের একটা প্রিভিয়াস একটা রেকর্ড ছিল নাকি, দীপু রায় চৌধুরী থেকে তারা নাকি এই জায়গাটা ক্রয় করছে সুজন হাওলাদার, আমোক্তার নাম। তখন এই জিনিসটা নিয়ে যখন তাদের উভয় পক্ষের মধ্যে রেষারেষি, অর্থাৎ জায়গা জমি নিয়ে তাদের ল্যান্ড ডিসপিউট নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির একটা আশঙ্কা ছিল, তখন আমাদের কাছে যখন অভিযোগ আসছে, আমরা এই মামলাটার অভিযোগটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। সেটা হচ্ছে এক। 2 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু ল্যান্ড ডিসপিউটের বিষয় থানা বা কোথায় বসে আমরা এটা সিদ্ধান্ত নেই, কারণ ল্যান্ড ডিসপিউটের জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে, আলাদা কোর্ট আছে, তারা সেটা দেয়। বিচারিক আদালতে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায় এই ল্যান্ড ডিসপিউটকে কেন্দ্র করিয়ে পক্ষ বিপক্ষ হয়, মারামারি হয়, তখন আইন শৃঙ্খলার একটা অবনতি হয়। সেই ক্ষেত্রে পুলিশকে পরিস্থিতি নিউট্রাল করার জন্য, নিয়ন্ত্রণ রাখার জন্য কিছু প্রিভেন্টিভ কাজ করে থাকে সাময়িকের জন্য। কিন্তু প্রিভেন্টিভের অর্থ এই নয় যে আপনার জায়গায় আপনি কাজ করবেন, আমি বাধা দিচ্ছি, এমনটা না। সেটা হচ্ছে তাদের ইন্টারনাল বিষয়, তারা সেটা ভালো বুঝে আইন আদালত করে তারা যদি ওখানে কাজ করতে পারে করবে। আমার থানা পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টা, আমি যেহেতু এখানে কোনাগুনি বা রাহাজানি কিছু না হয় সেই বিষয়টা আমি ইন্টারাপ্ট করছি।